আজকে আমরা পড়ব গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ ফ্রেজাল ভার্ব। ওয়েলকাম স্টাডি 15 সেন্টার। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। নিচের ফাঁকা জায়গায় উপযুক্ত ফ্রেজাল ভার্ব বসাও। প্রথম প্রশ্ন, মাই অ্যালার্ম র্যাং অ্যাট 6 অ্যান্ড আই ড্যাশ কুইকলি। আমার অ্যালার্ম 6টায় বেজেছিল এবং আমি ড্যাশ তাড়াতাড়ি। অপশান আছে, প্রথম অপশান গট আপ, টুক অফ, ওয়েন্ট আউট, গেভ ইন। আমরা আগে অপশানগুলোর মানে দেখে নেব। গট আপ, উঠে পড়া ঘুম থেকে। টুক অফ, জামা খুলে ফেলা বা উড়ে যাওয়া। ওয়েন্ট আউট, বাইরে যাওয়া। গেভ ইন, আত্মসমর্পণ করা বা হার মানা। অ্যান্সার হবে ই গট আপ। মাই অ্যালার্ম র্যাং অ্যাট 6 অ্যান্ড আই গট আপ কুইকলি। আমার অ্যালার্ম 6টায় বেজেছিল আর আমি উঠে পড়েছিলাম। মাই অ্যালার্ম র্যাং অতীতের ঘটনা, তাই বাক্যের পরবর্তী অংশ আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা গট আপ ব্যবহার করেছি। আর প্রেজেন্ট টেন্স হচ্ছে গেট আপ। সি ড্যাশ হার শুজ বিফোর এন্টারিং দ্য হাউস। সে ড্যাশ তার জুতো ঘরের মধ্যে যাওয়ার আগে। এইখানে অপশান আছে টুক অফ, গিভ আপ, র্যান আউট, পুট অফ। টুক অফ, খুলে ফেললো। গেভ আপ মিন্স ছেড়ে দিল। র্যান আউট মিন্স ফুরিয়ে গেল। পুট অফ মিন্স বিলম্বিত করল। সঠিক উত্তর হচ্ছে এ টুক অফ। সি টুক অফ আর শুজ বিফোর এন্টারিং দ্য হাউস। সে ঘরের মধ্যে যাওয়ার আগে তার জুতো খুলে ফেলল। দ্য চাইল্ড ওয়াজ ড্যাশ বাই হিজ আন্ট। এখানে অপশান আছে বট আপ, লুকড আফটার, টেকেন ইন, গিভেন অ্যাওয়ে। শিশুটিকে তার কাকিমা দ্বারা ড্যাশ করা হয়েছিল। এখানে কি হবে? আগে অপশানগুলোর মানে আবার দেখে নেব। বট আপ মিন্স লালন পালন করা। লুকড আফটার, দেখাশোনা করা। টেক ইন, আশ্রয় দেওয়া। গিভেন অ্যাওয়ে, হস্তান্তর করা বা দান করে দেওয়া। তাহলে সঠিক উত্তর হবে এ বট আপ। দ্য চাইল্ড ওয়াজ ব্রট আপ বাই হিজ আন্ট। শিশুটিকে তার কাকিমা বড় করে তুলেছেন বা লালন পালন করেছিল। ডোন্ট ড্যাশ ইউর ড্রিমস, কিপ ট্রাইং। তোমার স্বপ্নগুলোকে ড্যাশ করো না, চেষ্টা চালিয়ে যাও। অপশান আছে গিভ আপ, টেক ওভার, পুট অফ, টার্ন ডাউন। অপশানগুলোর মানে দেখে নেবো আবারও। গিভ আপ, ত্যাগ করা বা হাল ছেড়ে দেওয়া। টেক ওভার মিন্স হচ্ছে দখল নেওয়া, দায়িত্ব নেওয়া। পুট অফ, বিলম্ব করা, পিছিয়ে দেওয়া। টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা। এখানে সঠিক উত্তর হবে গিভ আপ। ডোন্ট গিভ আপ ইউর ড্রিমস, কিপ ট্রাইং। তোমার স্বপ্নগুলোকে ত্যাগ করো না, চেষ্টা চালিয়ে যাও। উই ড্যাশ রাইস, সো প্লিজ বাই সাম। আমাদের ড্যাশ চাল, তাই দয়া করে কিছু কিনে আনো। অপশানগুলো আছে ran out of, gave up, took off, looked into। অপশানগুলোর মানে দেখে নিই। ran out of ফুরিয়ে যাওয়া, gave up ছেড়ে দেওয়া বা হাল ছেড়ে দেওয়া, took off উড়ে যাওয়া, looked into অনুসন্ধান করা বা খতিয়ে দেখা। সঠিক উত্তর হবে ran out of। We ran out of rice, so please buy some। আমরা চাল ফুরিয়ে ফেলেছি, তাই দয়া করে কিছু কিনে আনো। She was very tired, so she put dash going to the gym। সে খুব ক্লান্ত ছিল, তাই সে ড্যাশ জিমে যাওয়াটা। অপশন দেখে নি। পুট অফ, পুট অন, পুট আউট, পুট আপ।
অপশনগুলোর মানে এবার দেখে নিই। পুট অফ মিন্স পিছিয়ে দেওয়া বা বিলম্ব করা। পুট অন মিন্স পড়া, আরম্ভ করা। পুট আউট মিন্স হচ্ছে নিভিয়ে দেওয়া বা বিরক্ত করা। আর পুট আপ মিন্স হচ্ছে উঁচুতে রাখা, টাঙানো। সঠিক উত্তরের ক্ষেত্রে হবে পুট অফ। She was very tired so she put off going to the gym. সে খুব ক্লান্ত ছিল তাই সে জিমে যাওয়াটা পিছিয়ে দিল। I can't dash his rude behavior anymore. আমি পারছি না ড্যাশ তার অসভ্য ব্যবহার আর কোনোভাবেই। অপশান আছে পুট আপ উইথ, পুট অন, পুট অ্যাওয়ে, পুট আউট। অপশনগুলোর মানে দেখে নেব। পুট আপ উইথ সহ্য করা, পুট অন চালু করা বা পড়া, পুট অ্যাওয়ে সরিয়ে রাখা, পুট আউট নিভিয়ে দেওয়া বা বিরক্ত করা। সঠিক উত্তর এখানে হবে পুট আপ উইথ। আই কান্ট পুট আপ উইথ হিজ রুড বিহেভিয়ার এনি মোর। আমি তার অসভ্য ব্যবহার সহ্য করতে পারছি না আর। থ্যাংক ইউ। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব স্টাডি 15 সেন্টার।